যুক্তরাজ্যে 15 বছর বয়সী এক কিশোর পেটে ব্যথা অনুভব করার মাত্র 24 ঘন্টার পরে প্যারালাইজড হয়ে যায়। এমনকি তাকে শেষ পর্যন্ত হাসপাতালে ভেন্টিলেটরে রাখতে হয়। ব্রিটেনের রোজডেল এলাকার কিশোর আয়ুব আল আসাদ গত 19 মার্চ এমন আকস্মিক ঘটনার সম্মুখীন হন। 5 মাস ভেন্টিলেটরে থাকার পর গত অক্টোবরে আয়ুবকে ছাড়া হয়। পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে এখনো সংগ্রাম করছেন তিনি। খবরে বলা হয়েছে, ব্যথা অনুভব করা এবং শারীরিক লক্ষণ খারাপ হওয়ার সাথে আয়ুব তার পায়ে পিন এবং সুচ দিয়ে গুঁতা মারার মতো অনুভব করতে শুরু করেন। এরপর তার শরীর ভারী এবং আশার হয়ে পড়ে। আয়ুব তার পা কিছুতেই নাড়াতে পারছিলেন না এবং এক পর্যায়ে তিনি ঘরের মেঝেতে পড়ে যান। তার মা হেনা তাকে দ্রুত অ্যাক্সিডেন্ট অ্যান্ড এমার্জেন্সিতে নিয়ে যান। পরের দিন সকাল 8টার মধ্যে আয়ুবকে অক্সিজেনের সাপোর্টে রাখতে হয়। পরে তাকে রয়্যাল ম্যানচেস্টার চিলড্রেন হাসপাতালে ট্রান্সফার করা হয়। এই হাসপাতালের আইসিইউতে তাকে 3 মাস রাখতে হয়। ডাক্তাররা তার শরীরে ফ্লাসিড মাইলাটিস শনাক্ত করেন। এই ধরনের ইস্যুতে মানুষের স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হয়। আয়ুবের তীব্র অসুস্থতায় ঘাড় থেকে শরীরের নিচের অংশকে অবশ করে দেয়। এমনকি তার প্রোস্টেট এবং বয়েল কাজ করা বন্ধ করে দেয় এবং ডায়াফ্রামার বাম দিকে অবশ হয়ে যায়। এর ফলে তার বাম ফুসফুস ভেঙে যায়। আয়ুবের মা হেনা বলেন, আয়ুব যন্ত্রণায় কান্নাকাটি করত, তার তীব্র ব্যথা হতো। সে হাঁটতে চাইতো এবং স্বাভাবিক জীবনে ফিরতে চাইতো, কিন্তু বিষয়টি এত সহজ ছিল না। এভাবে তার অসুস্থ হওয়া ছিল তাদের জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতা। তিনি আরো বলেন, অসুস্থতার পুরো সময়টা তারা তাকে মিস করেছেন। এখন এই বিধ্বংসী অবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করছে এই পরিবারটি। আয়ুবের মতো আর কেউ যেন এভাবে বাজে পরিস্থিতির শিকার না হন, সেই জন্য সচেতনতা বাড়াতে স্পাইনাল ইনজুরি অ্যাসোসিয়েশন এবং অন্যান্য চ্যারিটি সংস্থার সাথে কাজ করছে এই পরিবারটি। এদিকে সুস্থ জীবনে ফিরে যাওয়ার চেষ্টায় থাকা আয়ুব জানিয়েছেন, তিনি সিজিএসসি শেষ করতে চান। এজন্য তিনি আবারও স্কুলে যাওয়া শুরু করার প্ল্যান করছেন। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।